আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ধর্ম ও দর্শন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিজিট হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া স্থল হযরত শাহ সুফি সৈয়দ বাগদাদি হাবিবুল্লাহ বাহাদুর সত্যপীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকের মাজার বর্তমানে গেটের সামনে। তো আমরা ভিতরে গিয়ে দেখি ইনশাআল্লাহ আমরা আজকে হযরত শাহ সুফি সৈয়দ বাগদাদি হাবিবুল্লাহ বাহাদুর সত্যপীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে, ওনার জীবনী, ইতিহাস এবং কালামের সম্বন্ধে জানবো ইনশাআল্লাহ। শুরু করা যাক আজকের ভিডিও। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ফুমরা ইউনিয়ন সত্যপীরের আস্তানাতে আমরা চলে যাচ্ছি। দু সবুজ প্রাকৃতিক পরিবেশ, নির্মল আবহাওয়া, মাঝখানে একটা মেঠো রাস্তা। সেই রাস্তায় করে আমরা চলে যাচ্ছি আস্তানাতে। রাস্তার দুপাশে যতটুক চোখ যাচ্ছে ততটুক নদী, নালা, খাল, বিল দেখা যাচ্ছে। জানি না কতক্ষণ হাঁটার পর আস্তানা দেখা পাবো। দর্শক, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামনে একটি বড় গাছ ও জলভরা পুকুর দেখা যাচ্ছে। হয়তো মাজারের দৃশ্য দেখতে পাবো। দর্শক, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখি সামনে কি হয়। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা অনেক পথ পেরিয়ে চলে আসলাম হযরতে সত্যপীরের মাজারে। মাজারটা হচ্ছে অনেক পাহাড়ের উপরে, এটা হচ্ছে সিঁড়ি, অনেক লম্বা সিঁড়ি দেখা যাচ্ছে। তো পাহাড়ের উপরে রয়েছে মাজার। চলুন আমরা শুরু করা যাক। কয়েক মিনিট হাঁটার পরে পাহাড়ের চূড়াতে আস্তানাটি দেখা যাচ্ছে। জানি না কতটুকু উপরে উঠতে হবে। গাছপালা ভরা এই অরণ্য জঙ্গল, উঁচু পাহাড়ে সিঁড়ি বয়ে আস্তানাতে যাওয়ার জন্য স্থানীয়রা সুযোগ করে দিয়েছে। জানি না কতটা সিঁড়ি পেরিয়ে আস্তানার সন্ধান পাবো। অনেক লোকজন দেখা যাচ্ছে। আল্লাহর ওলিরা দুনিয়ার মায়া ত্যাগ করে নির্জনে এসে সাধনা ধ্যান করে, এটাই তার বড় প্রমাণ। আমরা একটা সিঁড়ি উপরে পার হইয়া আলহামদুলিল্লাহ। আর অনেক সিঁড়ি আছে, জানি না আল্লাহর ওলি হযরত সত্যপীর কিভাবে এত পথ এত উঁচুতে বসে বসে সাধনা করছে। আলহামদুলিল্লাহ, সব আল্লাহর কেরামত। তো দর্শক, আমরা ৬০ সিঁড়ি পেরিয়ে বর্তমানে আছি পাহাড়ের উপর। আরও অনেক আছে দেখা যাচ্ছে। হয়তো আর অল্প কিছুক্ষণ সিঁড়ি উপরে উঠলে হয়তো মাথা দেখা যাবে। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে মাজার দেখা যাচ্ছে। অনেক পথ পেরিয়ে মাজার দেখা পেয়েছি। খুব সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। জায়গাটি খুব সুন্দর লাগতেছে আমাদের। আমরা চলে যাচ্ছি মাজারের দিকে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চলে আসছি সত্যপীরের আস্তানাতে। এখানে স্থানীয় লোকজন দেখা যাচ্ছে। এটা হচ্ছে নিচের দৃশ্য। চলুন এবার আমরা মাজারের মুতালে থেকে কিছু জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আপনার নাম? মাওলানা সিরাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, তো আমরা এই সত্যপীরের ইতিহাস এবং কেরামত সম্বন্ধে কিছু জানতে চাই, যদি একটু বলতেন। এখানে উনি আজকে ১৫০ বছর হয়েছে এখানে আসছে। এখানে আস্তানা নিয়েছে এখানে। এখান থেকে উনি লুকিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ১৫০ বছর আগের মাজার এটা? ১৫০ বছর আগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝেননি? জি জি যে ইয়ে নিয়ত করে জি, সেটা সফল হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝেননি? আচ্ছা আপনি যদি আইয়ারা এখানে নিয়ত করেন, আপনার
ওই নিয়তটা পূরণ হবে, আচ্ছা আচ্ছা বুঝলেন নি? জি আর এখানে উনি আসছে বাগদাদ থেকে, এটা বহুত প্রচারিত আছে। বাগদাদ থেকে আসে যে বাগদাদ থেকে আইসি, ভাই ইরাকের বাগদাদ ইরাক, জি 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 ইরাক থেকে আইসি, জি বুঝলেন নি? জি যা দিয়ে নিয়ত করে এটা সফল হয়। আচ্ছা 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 আমরা দেখলাম এখানে অনেক দেখতেছি মানুষজন আসতেছে, তো আলহামদুলিল্লাহ দেখে খুশি হলাম। আচ্ছা তো যদি কোনো একটা কেরামত বলতেন, কেরামত সম্বন্ধে যদি কিছু বলতেন। কেরামত বলছি তো ওইটা আর কি। আচ্ছা 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 তাহলে আচ্ছা মাজারের কি উরুস হয়? অবশ্যই মাঘ মাসের 5 তারিখে, জানুয়ারি 19 তারিখ। আচ্ছা মাঘ মাসের 5 তারিখ, জানুয়ারি 19 তারিখ 19 উরুস তারিখ। হয়। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখলেন আমরা অনেক দূর থেকে এসে অনেক সিঁড়ি অতিক্রম করে আলহামদুলিল্লাহ অবশেষে এসে পৌঁছলাম সত্যপীরের আস্তানাতে। এটা হচ্ছে আস্তানা, আলহামদুলিল্লাহ খুব মনোমুগ্ধকর পরিবেশ, অনেক পাহাড়ের উপর। আমরা তো গুনছিলাম যে প্রায় 200টা সিঁড়ি, 188টা সিঁড়ির উপর, অনেক পাহাড়ের উপর আলহামদুলিল্লাহ মাজারটি। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। 300 ফুট উপরে, জি মাজারটি 300 ফুট উপরে আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা যারা দেখতে আসার ইচ্ছা আছে আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে রাঙ্গুনিয়া ফোমরা শান্তিরহাট। শান্তিরা। আচ্ছা শান্তিরহাটের মধ্যে মাজারটি, আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আসতে পারবেন। মোতালিম থেকে কিছু জেনে নেওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে সত্যপীরের আস্তানার রওজার দৃশ্য। দেখুন আপনারা খুব সুন্দর আকারে সাজিয়ে রাখা হয়েছে। Storybox Audio. এটা হচ্ছে বাহিরের দৃশ্য। অনেক ঘোরাঘুরির পর আমরা এখন হযরত সত্যপীরের আস্তানা জিয়ারত করতেছি। ধন্যবাদ দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এবং শুনছিলেন হযরত সত্যপীর রহমতুল্লাহ জীবনী ও ইতিহাস ও কেরামত। কেমন লাগলো তা আমাদেরকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।